আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। ভালো থাকার কামনা করছি। আমি জামাল হাসান, ইতালি তুরিন শহর থেকে। যখনই ছুটি পাই তখনই কোনো একটা ইতিহাস নিয়ে ভিডিও করার চেষ্টা করি, সবাইকে দেখানোর জন্য, ইতিহাস জানানোর জন্য। আর পৃথিবীতে অনেক লোক আছে তারা ইতিহাসকে অনেক পছন্দ করে। যেমন ইতিহাসের ঐতিহাসিক মানুষ, এর পুরো ইতিহাসটা কিন্তু এইখানে লেখা আছে, যে ওনার কত সালে জন্ম, কোথায় জন্ম, বা ওনার পেশা কী ছিল, আর কোন দায়িত্বে ছিল, কি কাজ করতো, ডিটেলস ওনার সব কিছু লেখা আছে এখানে। ইতালিতে এইসব দৃশ্যগুলো ভালো লাগে এই কারণেই ভালো লাগে যে এখানে দেশকে ওনারা জীবন দিছে, দেশের জন্য, দেশ রক্ষায় জীবন দিছে। কোনো পেটনীতি না, দুর্নীতি না, ওনারা জীবন দিছে দেশ নীতির জন্য, দেশকে সুন্দর রাখার জন্য, দেশকে ভালো রাখার জন্য, দেশের সুনাম পুরা পুরা পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার জন্যই ওনারা জীবন দিয়েছে। শুধু ওনারা না, এখন সামনে দেখবেন, বা আরও হয়তো পিছনের ভিডিওটা দেখেন নাই, সামনে দেখবেন যে আরও এরকম প্রচণ্ড পরিমাণ মূর্তি বা ভাস্কর্য আছে এখানে দেখছেন যে অনেক আছে। তো এই সবগুলোর পুরো ইতিহাস আছে। আমাদের বাংলাদেশে যেমন আমরা সবাই রাজনীতি করলে পেটনীতি করি, রাজনীতির নামে আমরা পেটনীতি করি, কিন্তু এইখানে পুরোটাই ভিন্ন। এদেশে কোনো পেটনীতি নাই। যারা করে রাজনীতি করে, কিন্তু দেশের জন্য, দেশের স্বার্থে, দেশের ভালোর জন্য। এদেরকে এখনো কেন এইগুলা ভাঙে নাই? অবশ্যই এদের ভালো রহস্য আছে, ভালো কাহিনী আছে, ভালো সুনাম আছে এই ইতালিতে। এই সুনাম আছে বিধায় ওনাদেরকে এখনো এভাবে রেখে দিছে স্মৃতি। আমাদের বাংলাদেশে কোনো আছে এরকম? নাই। যা আমাদের সরকার চেঞ্জ হইব, আমাদের নেতা নীতিরও চেঞ্জ হইব। যতদিন সরকার থাকবো ক্ষমতায়, ততদিন আমাদের তাদের ভাই বেড়াদার, বাপ মা, চাচা বা জামাই স্বামী, এই সে বকর চকর, তারা ইতিহাস ছিল, তাদের ইতিহাস থাকে। যখন কিনা সরকার চেঞ্জ হয়ে যায়, তখন আর ইতিহাস থাকে না। আর মাঝে মাঝে হাসি পায় যে আসলে আমাদের, শুধু আমাদের দেশ না, আশেপাশে আর অনেক দেশ আছে, এই দেশগুলো সবাই একই অবস্থা, যে আমরা পেটনীতি করি, আর ক্ষমতা পেলে ক্ষমতার অপচয় করি, আমরা ক্ষমতার অপব্যবহার করি। ক্ষমতা হাতে পেলে আমরা সব কিছু ভুলে যাই। আমাদের বাপে এটাই করছে, আমাদের স্বামী এটাই করছে, আমার চাচা এটাই করছে, আর অন্য যারা যা করছে সব কিছু ভেঙে চুরমার করে দেয়। কিন্তু এইসব দেশে এগুলা নাই। যারা সঠিক কাজগুলা করছে, দেশের জন্য জীবন দিছে, তাদের স্মৃতিগুলা অমর করে রেখে দিছে, সারা জীবন থাকবে, সারা জীবন মানুষ দেখবে এদেরকে, এরা দেশের জন্য কাজ করছে। এর জন্যই এদেশের স্মৃতিগুলা এখনও রয়ে গেছে। কিন্তু আমাদের বাংলাদেশে যে কিছুদিন আগেই যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইটা ভাঙা হইলো, বা তাদের বাড়ি সহ ভাঙা হইলো, যেহেতু এখন ক্ষমতা নাই, এই জন্য ভেঙে ফেলছে। আবার ক্ষমতা আসলে আবার গড়বে, হয় যদি অন্য দল ক্ষমতা যায় তাহলে অন্য দলে গড়বে। এটাই জীবন, এই জিন্দিগি। আমাদের দেশটা এগুলা করতে করতে কিন্তু আজকে অধপথে, শুধু এই জন্যই অধপথে, শুধু এই কারণেই আমাদের দেশটা অধপথে, যে অন্য কোনো বিষয় না, শুধু এই কারণে অধপথে, যে এক দলে ভাঙবো, আরেক দল ঘুরবো, আরেক দল খাইবো, আরেক দল মরবো। এই জন্যে আমাদের দেশটার এই অবস্থা। তো আসলে আমরা চাইবো যে আমাদের দেশটা যদি উন্নত হওয়ার চিন্তা ভাবনা থাকে আমাদের, তাহলে প্রথমত এগুলা ঠেকাইতে হইব, যে জিনিস একবার গড়া হইব, ওই জিনিসটা ভাঙা হইব না। আর গড়ার আগে অবশ্যই ভাবতে হইব যে এটা কী কারণে গড়া হয়েছে, ইতিহাস তুলে ধরতে হইব। কারণ এই ভাঙা গড়ার মাঝে আমাদের পাবলিকের সব কিছুই শেষ হয়ে যায়। আমাদের পাবলিকের টাকা পয়সা কিন্তু রাজনীতি করে অন্য মানুষে, এগুলো যাতে না হয়, এগুলো আমাদের ভাবতে হবে আগে। তো এই জন্যই আমি মাঝে মাঝে এইসব ভিডিওগুলো করি, কারণ দেখি, এগুলা দেখে ভাবি যে আসলে এরা
দেশের জন্য কতটা লড়ছে। শুধু এই উনি দেখেন ওই যে এখানে আমি একটু জুম করে দেখাই, জুম করে দেখালে হয়তো বুঝতে পারবেন যে উনি হয়তো কোনো সেনাপতি বা ছিল, এখানে ওনার ইতিহাস সব লেখা আছে, ইতিহাস সব লেখা আছে। আমি তো আসলে কাছে যাইনি, এই জন্য আর তুলতে পারি নাই। দেখেন এখানে তুরল টুরল সবই আছে, কিন্তু ইতিহাস আছে, ইতিহাসের স্মৃতি রেখা দিছে। এমন স্মৃতি আমাদের জানি দেশেও থাকে, না ভাঙচুর করা হয়। যারা দেশের জন্য লড়বে, দেশের জন্য জীবন দিছে বা জীবন দিছে আগে, ওগুলা তো নাই এখন আর। আর বর্তমানে অনেকে আছে কিন্তু এই যে গত 25শে আগস্টে যে যারা জীবন দিল, তাদেরগুলো স্মৃতিগুলো রেখে দেন। আসলে ভিডিওর ভিতরে কথা বলতে পারি না, বলতে গেলেও সমস্যা, এই জন্যই এই ভিডিওতে কথাগুলো বলতে পারি না। যাই হোক, অবশ্যই ভালো থাকবেন। আর আমাদের বাংলাদেশের যেভাবে ভালো হয়, এই কাজটা আমাদের সবাই মিলা করতে হবো, একা করলে হবে না, সবাই মিলা করতে হবো, সবাই একজোট হয়ে করতে হবো। দেশকে ভালো রাখার জন্য, দেশকে উন্নত করার জন্য, দেশকে পুরো পৃথিবীতে পরিচয় দেওয়ার জন্য এটা আমাদের জনগণের দায়িত্ব। অবশ্যই ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই।